এখন আমরা একটা প্রোগ্রাম লিখব যেটা স্ক্রিনে যে এইরকম একটা জিনিস প্রিন্ট করবে, মানে স্টার প্রিন্ট করবে প্রথম লাইনে একটা, তারপরের লাইনে দুইটা, তারপরের লাইনে তিনটা, তারপরের লাইনে চারটা, তারপরের লাইনে পাঁচটা। এরকম যদি আমি 10 বলে দিই তাহলে 10 লাইনে এভাবে একটা একটা করে বাড়তে থাকবে স্টার। তো তার আগে আমরা এই প্রোগ্রামটা লেখার আগে আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমি 4 দিলে যাতে সে 4টা স্টার প্রিন্ট করে, 5 দিলে যাতে 5টা স্টার প্রিন্ট করে, বা 1 দিলে একটা স্টার প্রিন্ট করে। তাহলে এই প্রোগ্রামটা আমরা কিভাবে লিখব? তো চলো আমরা কোড করা শুরু করে দিই। এখন n এর মান যদি আমি 7 দেই তাহলে সে কি করবে? দেখো স্ক্রিনে পরপর 1 2 3 4 5 6 7টা স্টার প্রিন্ট করেছে। তো এই জিনিসটা আমরা শিখে গেলাম যে n এর মান যত দিব ততটা স্টার প্রিন্ট করবে। যেমন এখানে যদি n এর মান আমি 3 দিতাম তাহলে সে 3টা স্টার প্রিন্ট করে। তো ঠিক আছে, এখন আমরা আমাদের আগের প্রবলেমে ফেরত যাই। যে আমাদের কি করতে হবে, আমাদের এইরকম অনেকগুলো লাইন প্রিন্ট করতে হবে। তো আপাতত আমি 5 এর জন্য প্রোগ্রামটা করি। তো এখন দেখো এখানে কিন্তু আমি একটা লুপ কিন্তু আমার লেগে যাচ্ছে হচ্ছে এক লাইন স্টার প্রিন্ট করতে। তো এরকম 5টা লাইন প্রিন্ট করতে আমার নিশ্চয়ই আরেকটা লুপ লাগবে। এখন কিন্তু আমাদের দরকার হবে নেস্টেড লুপের। এই যে ব্লক ফর লুপটা এবং এই প্রিন্ট নিউ লাইন সহ সেটা কি করতেছে, সেটা তোমার এক লাইন প্রিন্ট করে। তাহলে যদি তোমার 5 লাইন প্রিন্ট করতে হয় তাহলে এই জিনিসটাকে তোমার আরেকটা লুপের ভেতরে ঢুকে দিতে হবে। এই লুপটা দিয়ে কি করবো আমি, যে 0 থেকে 5 পর্যন্ত সেটা হচ্ছে 0 1 2 3 4 এই 5টা ভ্যালু প্রতি 5টা লাইন নির্দেশ করবে। এখন এক লাইনের মধ্যে আবার কয়টা থাকবে স্টার, সেটা যদি প্রথম লাইন হয় তাহলে একটা স্টার, দ্বিতীয় লাইন হলে 2টা স্টার। আমি এটা একটু ইন্ডেন্টেশন করি, কোডটা ঠিক আছে, 2বার ট্যাপ চাপলে হয়ে যাবে। এখন তুমি বলো যে আমি যদি এখানে 5 দিই তাহলে প্রোগ্রামটা কি করবে, কি আউটপুট দিবে? তুমি একটু চিন্তা করো, ভিডিওটা পজ করো, পজ করে তুমি খাতায় এঁকে ফেলো যে এখানে আসলে কয়টা স্টার হবে। হ্যাঁ, এবার তোমার পজ করা শেষ, তোমার খাতায় একাও শেষ, তুমি দেখো যে কয়টা স্টার হয়। এখানে আমার প্রোগ্রামে ঝামেলা আছে, সেটা হচ্ছে আমি যে ডিক্লেয়ার করি নাই। তো আমি যে ডিক্লেয়ার করে দিলাম। এখন দেখো প্রতি লাইনে কিন্তু সে 5টা স্টার প্রিন্ট করছে। তো আমাদের একটা উদ্দেশ্য সফল, যে আমি 5টা লাইন প্রিন্ট করতে পেরেছি। কিন্তু দ্বিতীয় উদ্দেশ্য যেটা, যে প্রথম লাইনে একটা, দ্বিতীয় লাইনে 2টা, তৃতীয় লাইনে 3টা, এভাবে পঞ্চম লাইনে 5টা, ওইটা কিন্তু হয় নাই। আমার প্রত্যেকটা লাইনেই 5টা স্টার প্রিন্ট হয়ে গেছে। এখন এটা আমরা কিভাবে সলভ করব? আসলে প্রতি লাইনেই 5টা স্টার প্রিন্ট হওয়ার কারণ হচ্ছে প্রতি লাইনে 0 থেকে 5 পর্যন্ত সে লুপটা ঘুরেছে এবং তাই 5 বার প্রিন্ট হয়েছে। প্রথম লাইনে জে এর মান কত? 0। তো প্রথম লাইনে যদি আমি একটা স্টার প্রিন্ট করতে চাই তাহলে আই লেস দেন জে যদি দেই তাহলে আই এর মানও 0, জে এর মানও 0। আই কি জে এর চেয়ে ছোট? 0 কি 0 এর চেয়ে ছোট? না, তখন তো প্রিন্টটা হবে না। তাহলে এখানে জে এর মান আমি 1 বাড়িয়ে দিই। তার মানে জে এর মান যখন 0, জে প্লাস 1 হচ্ছে 1, আই এর মান যখন 0, তার মানে 0 1 এর চেয়ে ছোট, তখন একটা স্টার প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পর আই এর মান 1 বেড়ে যাবে,
i এর মান 1 বাড়লে i এর মান হবে এখন 1। 1 কি 1 এর চেয়ে ছোট? কারণ j এর মান যেহেতু 0, j প্লাস 1 এর মান হচ্ছে 1 না, 1 তো 1 এর চেয়ে ছোট না, তখন এই লুপটা বের হয়ে যাবে, এই প্রিন্টটা আর হবে না। তখন এই লুপ থেকে বের হয়ে আমি একটা নতুন লাইন প্রিন্ট করব, নিউ লাইন, এবং নিউ লাইন প্রিন্ট করার পর j এর মান 1 বাড়াবো। এইবার j এর মান যখন 1 বাড়াবো তখন কি হবে? তখন যেটা হবে i এর মান 0 থেকে j প্লাস 1, মানে 1 প্লাস 1 সমান 2 পর্যন্ত যাবে, মানে 0 এবং 1, তার মানে i এর মান হচ্ছে 2টা। তো আসো আমরা প্রোগ্রামটা রান করি। হ্যাঁ, এখানে আমার প্রথম লাইনে দেখো 1টা, দ্বিতীয় লাইনে 2টা, তৃতীয় লাইনে 3টা, চতুর্থ লাইনে 4টা এবং পঞ্চম লাইনে 5টা স্টার প্রিন্ট হয়েছে। তো তুমি যদি প্রোগ্রামটা বুঝে না থাকো তাহলে আমি আসো বোর্ডে এটা আর একটু লিখে দেখাই। তো আমার প্রোগ্রামটা তো ছিল এরকম যে for j সমান 0, j less than 5, j প্লাস প্লাস, তার ভিতরে for i সমান 0, i less than j plus 1, i plus plus। তো এই i plus plus মানে কিন্তু হচ্ছে i সমান i plus 1, এটাকে সংক্ষেপে i plus plus লেখা যায়। তার এখানে আমি প্রিন্ট করব কি, স্টার প্রিন্ট করলাম। এখানে কিন্তু নিউ লাইন দিলে হবে না, এখানে নিউ লাইন দিলে প্রত্যেকটা স্টারের শেষেই নিউ লাইন চলে আসবে। এই স্টারগুলো প্রিন্ট হওয়ার পর আমি এখানে একটা নিউ লাইন প্রিন্ট করব, শুধু নিউ লাইন প্রিন্ট করব এবং তারপর এই লুপটা শেষ করে দেব। এখন দেখো j এর মান যখন 0, যখন j এর মান যখন 0 তখন i এর মান কি হবে? 0 থেকে কত পর্যন্ত যাবে? 1 এর আগ পর্যন্ত যাবে, মানে 0 থেকে 0 পর্যন্তই যাবে। কারণ j এর মান 0 হলে j প্লাস 1 হচ্ছে 1। তো এখানে আমি লিখি আর একটু, j সমান 0 হলে j প্লাস 1 হচ্ছে 1, তখন i হবে কি 0, 0 এর জন্য এটা 1 এর চেয়ে ছোট, ঠিক আছে। তো i এর মান যখন 1 হবে তখন এটা মিথ্যে হয়ে যাবে, তখন আর এই প্রিন্টটা হবে না, কারণ একবারই প্রিন্ট হয়ে, একবার একটা স্টার প্রিন্ট হয়ে নতুন পরের লাইনে চলে আসবে। তো পরের লাইনে চলে আসার সময়, আসার পর j এর মান 1 বেড়ে যাবে, j এর মান হচ্ছে এখানে 1, j এর মান যখন 1 তখন j প্লাস 1 এর মান কত? j প্লাস 1 এর মান হচ্ছে 2। i এর মান কত হবে? 0 থেকে শুরু, i এর মান 0 এবং 1, মানে 2টা। তখন আমার এখানে স্টার প্রিন্ট হবে হচ্ছে 2টা। তো পরের লাইনে j এর মান হচ্ছে 2, j প্লাস 1 হচ্ছে 3, তার মানে i এর মান হবে 0, 1, 2, মানে 3 এর আগ পর্যন্ত। 3 হলে আর এটা কন্ডিশনটা মিথ্যে হয়ে যাবে, তখন আমার এখানে 3টা স্টার প্রিন্ট হবে। তো এভাবে প্রোগ্রামটা শেষ পর্যন্ত পঞ্চম লাইনে 5টা স্টার প্রিন্ট করে। তুমি যদি 5 এর পরিবর্তে n ব্যবহার করো তাহলে n এর মান তুমি যদি 10 দাও তাহলে 10টা লাইনে 1 2 3 4 5 6 7 8 9 10 এতটা স্টার প্রিন্ট হবে। তো এটা একটা নেস্টেড লুপের খুব সহজ একটা উদাহরণ। তুমি এখন এই প্রোগ্রামটা নিজে নিজে লেখো কম্পাইলারে এবং ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো প্রোগ্রামটা কিভাবে কাজ করছে। আর না বুঝলে ভিডিও লেকচারটা আরেকবার দেখতে পারো। আশা করছি তুমি যদি এটা ব্যাপারটা প্র্যাকটিস করে থাকো এবং লেকচারটা ভালো মতো বুঝে থাকো, নেস্টেড লুপ বুঝতে তোমার কোনো সমস্যা হবে না। তো এই নেস্টেড লুপে আমি যে ফর ব্যবহার করেছি, তুমি কিন্তু ফরের পরিবর্তে চাইলে দুটো হোয়াইল লুপ দিয়েও করতে পারো, কিন্তু এই প্রোগ্রামটার ক্ষেত্রে ফর লুপ ব্যবহার করাই আমার কাছে সুবিধাজনক মনে হয়েছে। তো হোয়াইল ব্যবহার করলে কোনো সমস্যা নেই। তো এই সপ্তাহে আমরা লুপ শিখলাম। লুপ যদি তুমি ঠিকমতো শিখে থাকো এবং প্র্যাকটিস করে থাকো তাহলে কিন্তু প্রোগ্রামিংয়ের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমার শেখা হয়ে গেছে এবং এই কোর্সের অর্ধেকটাই তোমার শেখা হয়ে গেছে। এবং পরের সপ্তাহে আমরা দেখব ফাংশন এবং অ্যারে। তো লুপের ব্যাপারে তোমাদেরকে আরেকটা গল্প বলি আমি। যেমন ফর লুপে তোমরা দেখেছিলে যে ভিতরে কিছু না দিলে সেটা সবসময় চলতেই থাকে। এরকম হোয়াইল লুপে যদি তুমি ভিতরে শুধু 1 দাও, কন্ডিশনে শুধু 1 লিখে রাখো, তাহলেও কিন্তু লুপটা সবসময় চলতেই থাকবে।
তো একবার আমার এক বন্ধু, সে যখন প্রোগ্রামিং করছে, প্রোগ্রামিং শিখছে, সে হঠাৎ একদিন স্বপ্নে দেখে যে সে একটা হোয়াইল লুপের ভেতরে ঘুমিয়ে আছে এবং সেই হোয়াইল লুপের মধ্যে কন্ডিশনে শুধু ওয়ান দেওয়া। তখন তো সে ঘুমের মধ্যে, অনেক স্বপ্নের মধ্যে অনেক চিন্তিত হয়ে গেল যে আয় হায়, তাহলে আমার তো কোনোদিন ঘুম ভাঙবে না, কারণ আমি তো হোয়াইল লুপের ভিতরে আছি এবং কন্ডিশন হচ্ছে ওয়ান। তার মানে এই লুপ থেকে আমি কখনো বের হতে পারবো না। তো ব্যাপারটা কি মৃত্যু?